অষ্টমী। অষ্টমীতে সবাই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছি, আর এখন আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে বসে আছি। দেখতেই পাচ্ছ কপালে টিপ দেওয়া হয়ে গেছে, তো পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে। এবার একটুখানি বসে আছি, কারণ একটু বসে থাকতে ভীষণ ভালো লাগছে মায়ের কাছে, তো সেই জন্য একটু বসে আছি। তারপরে কিন্তু আমরা আবার বাড়িতে চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। আর এদিকে সবাই মিলে আমরা আছি, আর আমাদের এটা বাড়ির কাছাকাছি অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক, এবার আইসক্রিম খেতে খেতে কিন্তু আমরা বাড়িতে চলে আসছি। তো খুব ভালো লাগছে আজকে দিনটা। তো ভীষণ রোদ, দেখো সকালবেলা এত রোদ হয়েছে কি আর বলবো, আর রাতে হলেই বৃষ্টি হচ্ছে, কি আর বলা যায় বলো তো। এই যে অষ্টমীর রাত আজকে যে বৃষ্টি হবে, এটা কিন্তু আমরা একদম ভাবতেই পারিনি। তো রাতে ভীষণ বৃষ্টি, আর দেখো সকালবেলা কাঠ ফাটা রোদ। আর এইরকম হলে কি হয় বলো তো, সকালবেলা যদি এত রোদ হয় কে কিভাবে ঠাকুর দেখতে যাবে, আর রাতে যদি বৃষ্টি হয় কিভাবে ঠাকুর দেখতে যাবে তোমরাই বলো। এরকম যদি হয় আর কয়েকদিন, তাহলে আর কি করে সবাই ঠাকুর দেখতে যাবে তোমরাই বলো। এত বৃষ্টি হবে আমরা কখনো ভাবতে পারিনি। কালকে তো সেজে গুজে ছিলাম, তারপরে কিন্তু আবার ঘরে ঢুকে যেতে হয়েছে, কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছে আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমরা আর যেতে পারিনি, সব বাড়িতে চলে এসেছি। দেখো অষ্টমীর দিন রাতে আমরা কিন্তু বেরোয়নি, এটা কিন্তু তার আগের দিনের রাতের কথা বলছি। তো দেখো আমরা আজকে বাটায় এসেছি, আর বাটাতে ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা দারুণ লেগেছে আমার। তো ভিতরে অনেক খুব সুন্দর লাগছে ভিতর দিকটা, তো মাকেও ভীষণ সুন্দর লাগছে এখানে। তো আমরা সবাই মিলে একসাথে এসেছি আজকে, এইভাবে আমরা আজকে ঘুরে ঘুরে ঠাকুরটা দেখে নিলাম। আর শুধু আমরা আজকে এখানে বাটার ঠাকুরটাই দেখতে পেরেছি, এবং মেলা ঘুরতে ঘুরতে এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, লাস্টে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো আর কোনো ঠাকুর দেখা হয়নি, ভীষণ গরম পড়েছে, এত গরম পড়েছে রাতে কি বলবো। আর এত ভিড় হয়েছে, তো দেখতে পাচ্ছ অনেক কম লোক, কিন্তু অনেক অনেক ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে। তো ভিড়ের মধ্যে দেখো ফ্যান চলছে ঠিকই, তবু ফ্যানের হাওয়া গায়ে লাগিয়ে একটু তারপরে আবার মেলার দিকে আমরা ঘুরতে চলে এলাম। এখানে প্রচুর প্রচুর মেলা হয়েছে, মেলা বসেছে সব মেলা। আর আমি তো 10 টাকার কোথায় কি আছে সব খুঁজছিলাম, তো পেয়েওছি। তো কিছু জিনিস কিনে নিয়ে আবার বাড়ির দিকে চলে এলাম। তো যাই হোক, পুজো সবার ভালো কাটুক, সবাই যেন খুব সুন্দরভাবে পুজো দেখতে পারে, ঘুরতে পারে, এটাই আমি কামনা করি সবার কাছে। তো যে যেখানেই যাও না কেন, তো বাড়ির কাছাকাছি একটু থাকার চেষ্টা করো, কারণ কখন কি হবে বলা মুশকিল আছে। তো যে যেখানেই যাও একটু সাবধানে যেও। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বলতো, এই বিদ্যুৎ চমকালে বা বৃষ্টি হলে না বেরোনোটাই বেশি ভালো, বুঝতে পেরেছো? ওটা কি হয় বলতো, ঘরের মধ্যে থাকাটাই সেভ আমার মনে করি। তো মা বছরে একবার আসে, মাকে তো দেখতে যেতেই হবে। তো মাকে সবাই দেখতে যাও, সাবধানে থেকো তোমরা সবাই। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, যেটা বলছিলাম লাস্ট আর একটা কথাই বলি, যে এটা হচ্ছে বাটার ঠাকুর, ঠিক আছে? তো তোমরা দেখলে বাটার ঠাকুর, তো এরপরে কিন্তু আমরা চলে আসবো। যাই হোক, টাটা বন্ধুরা তোমাদের সবাইকে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং আনন্দ করো, মজা করো, আর ঠাকুর দেখতে থাকো, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, টাটা তোমাদের সবাইকে, টাটা, বাই বাই।